গুরুদেব মন্ত্র দিয়েছেন 1,00,000 নাম গ্রহণ করবে প্রত্যহ। যারা হরিনাম গ্রহণ করেছেন গৌড়িয়া মঠে, কজন 1,00,000 নাম গ্রহণ করেন সেটা জিজ্ঞাসা করলে মনে হয় খুব কম সংখ্যক ব্যক্তিকে পাওয়া যাবে। কেন মহাপ্রভু বলেছেন লাখপতির ঘরে আমি করি ভোজন। তাহলে হয়তো মনে করবেন যে আমাদের লতামা লাখপতি হয়েছেন, তাহলে এর ঘরেই বুঝি মহাপ্রভু ভোজন করবেন। যারা ধনী ব্যক্তি তাদের বাড়িতে ভগবান গ্রহণ করবেন। কিন্তু পরক্ষণে আবার ক্লিয়ার করে দিয়েছেন, জানো আমি লাখপতি বলি কারে? দৈনন্দিন যে প্রত্যহ 1,00,000 নাম গ্রহণ করে। 1,00,000 নাম যিনি গ্রহণ করেন, মহাপ্রভু বললেন আমি তার ঘরেই ভোজন করি। তা না হলে ওই দুর্যোধনের মতো একবারে রাশি স্তূপীকৃত করে একবারে শুদ্ধ গব্য ঘৃতে রান্না করে কৃষ্ণকে খাওয়ানোর কপট ব্যবস্থা করলেও কৃষ্ণ এসে সেখানে বলবেন যে আমার আকণ্ঠ একবারে ভরা হয়ে আছে, আমি তোমার এখানে এক বিন্দু জলও গ্রহণ করতে পারবো না। কিন্তু পাশ দিয়ে বেরিয়ে গিয়ে বিদুরের ঘরে গিয়ে বিদুর পত্নী, সেখানে তার না আছে ভিক্ষার চাল, না আছে কোনো কিছু আহার্য দ্রব্য, পতিদেব ভিক্ষায় বেরিয়ে গেছেন, আর এখানে এসে বলছেন, কৃষ্ণ বলছেন দেখো আমি অত্যন্ত ক্ষুধার্ত, তুমি আমাকে কিছু আহার্য দাও। তখন বলে আমার পতিদেব ঘরে নেই, আহার্য দ্রব্য ঘরে নেই, কোনো কিছু নেই, আর তুমি ক্ষুধার্ত, তাহলে অপেক্ষা করো আমার স্বামী কিছু ভিক্ষা করে নিয়ে আসুক, আমার ঘরে তো কিছু নাই দেওয়ার মতো। যখন এই কথা বললেন তখন ভগবান নিজে তো অন্তর্যামী, তার ইচ্ছাতে একটা কলা গাছে কলার হয়েছিল, বলছে এই তো তোমার একটা গায়ে যেই তো কলা পেকে আছে দেখতে পাচ্ছ না, ওইটাই দাও। তো তিনি এত ভগবানকে দেখে ভাবাবেশে বিভোর হয়ে গেছেন যে কলাটাকে ফেলে দিয়ে খোসাটাকে দিচ্ছেন কৃপয়া গৃহাণ, আর ভগবান শ্রী গোবিন্দ সেই খোসাটাকে তৃপ্তির সহিত ভোজন করছেন।